আমরা অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক সর্বস্ব হয়ে গেছি। ওটা মিলার শরীফ হইব সবর জানা, সবে দাওয়াত পাইছে। ও বেশিরভাগ জেন্টলম্যান টুপি নাই, এবং মিলার শরীফও শরিক হয়েছেন, কিন্তু এর আগে নমাজ নাই। এখন এখন তো দেখা যায় জনতার নমাজ পড়িলে এর আগে ফরজ নমাজ বাদ পড়ে। কথা কিছু বাদ দেউকা আছে, মুসলমানই তাউকা মুসলমানই কিছু রীতিনীতি আছে। আমি আমার ঘটনা কই, এবার পয়লা রমজান তেরাবির আগে মসজিদে এলান করলাম যে যারা আমরা 20 রাকাত পড়বো, কোনো ধরনের কথাবার্তা চলতো না। যারা 8 রাকাত পড়বা ফিসে হাড়ো হইবা, ফিসটা কি ফিসে দিয়ে যাইবা। যারা টুপি ছাড়া আইবা তো মকরুর এনতেন ফিসে হাড়া হইবা। সুন্নতর খেলাফ নমাজ মকরুর ফিসে হাড়া হইবা। যেন গেঞ্জি পিন্ধি আইবা তান্তার নমাজ মকরুর, এটা তাই যেন ফিসে হাড়া হইবা। যেন তানোর গেঞ্জির মাঝে লেখা থাকে, ফিসর জনে যদি লেখাটা নমাজের অবস্থায় পড়িলে তার নমাজ নষ্ট হয়ে যাব, অতএব এরা অফিসে থাকবা। তো এটা পরিবর্তন আনা দরকার। আমরা যে একবারে গাছা হয়ে গেছি মুসলমানই পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মুসলমান। এমনি অনুষ্ঠান একটা ওয়াইজ হইল, মিলা শরীফ হইল, আমি পয়লা থেকে যদি উপস্থিত থাকতাম কইলে আমাদের জুতা খুলুক আর নাইলে ফ্ল্যাট ফরুক, এটা পরিবেশের দরকার। প্রত্যেকের ভাত জুতার তলে তো নাজাসত থাকতে পারে, জুতার তলে নাজাসত থাকতে পারে, গরু ছাগলের বিষটা থাকতে পারে। এটা একইবারে গা ছাড়া হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছেন হিসাবে ও তখন দিল রাখিয়া আবার মুসলমানের দিকে আবার চেষ্টা করুক। ও যে কয়টা মাসলা নমাজের কই লিছি স্মরণ রাখুন জানি। আমার তো ব্যক্তিগত এরার লগে কোনো ইয়ে আসলো না, কোনো ধরনের। আল্লাহ শুকুর ফায়দা দিছে, আল্লাহ শুকুর ফায়দা দিছে। ও যে গেঞ্জি পিন দিয়া নমাজ মকরু হয়, আর মকরুর উপরে আমল করলে এটা হারাম হয়ে যায়, তার মানে নমাজ হইত না। টুপি এটা সুন্নত, দাইমি সুন্নত। ও মিলাদ শরীফ এটা জোয়ান সকলে একটু স্মরণ করা উচিত। মুসলমান বানাইছেন আল্লাহ, আল্লাহ তার হাবিবর উম্মত বানাইছেন, জানিয়া শুনিয়া মিলাদ শরীফ আইয়া শরীক করায় মুসলমানই নাই। কারণ এই মিলাদ শরীফের উপরে সিন্নি আছে উপস্থিত, নমাজও লাগতো না, কিচ্ছু লাগতো না। আল্লাহর বাস্তে ওটা কিছু খেয়াল রাখা দরকার। আর ই আল্লাহর বন্ধা যখন যে করছেন, দাওয়াত করছেন, আমি আইছি, আল্লাহ কবুল করুক। ব্যবসার মাঝে ব্যবসা তো হালাল করে দিছেন আল্লাহ আমরা ব্যবসা, কিন্তু জানিয়ে রাখা দরকার এই ক্ষেত্রে, যেহেতু একটু বাজার ব্যবসায়ী সকল আছে, মানুষের প্রাকৃতিকগত ভাবে মানুষের নেচার হইল, মানুষ ইনসানের নেচার হইল নিজের প্রয়োজনে মানুষের ব্যবসা বাণিজ্য বিদেশ, হ্যাঁ, বহুত কিছু করে। কিন্তু এক পর্যায়ে মানুষ যখন শাদি বিয়া করিয়া বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন মানুষের এম চেঞ্জ হয়ে যায়। যা কিছু করে মানুষের বাচ্চা কেন্দ্রিক করে, বাচ্চাদের সামনে রাখিয়া করে। এটা কথা মনে রাখতে হইব, আপনি ব্যবসা করটা নিজের আরামর লাগি, আয়াসর লাগি, নিজের ইয়ের লাগি, আর বাচ্চাইন্তর লাগি। এই ক্ষেত্রে যদি কোনো কিছু নিজের থাকি কোনো কিছু হারাম মিলাই অসৎ উপায় অবলম্বন করেন, তো জানিয়ে রাখুক আপনি ইবাগি একদিন দুনিয়ায় থাকি তারা উত্তরাধিকার সূত্রে মালিক হইব, তারা কিন্তু দায়ী হইতো না, তারা কিন্তু বাচ্চা কাচ্চার দায়ী হইতো না, মুঠেও না। কারণ তারা উত্তরাধিকার সূত্রে মালিক হয়েছে। তার লাগি নিজে চিন্তা করা দরকার, যারা লাগি কর্তা তারা খাইব পিন্ধিব উড়িব, কিন্তু তারা দায়ী হইতো না। ব্যবসা কর্তা একটু চিন্তা করেন জানি, মুসলমান হিসাবে একটু এটার দিকটাও খেয়াল রাখুন জানি। আল্লাহ আমাদের তৌফিক দিতা বুঝার আমল করার। বর্তমান অবস্থাটা একেবারে খারাপ থেকে খারাপের দিকে গেছে। মানুষ মুসলমানের ব্যাপারটা নিজের ইচ্ছাধীন করে দিছে, নিজের ইচ্ছা জেলা আসল মনে করেছে। তো আল্লাহ আমাদের তৌফিক দিতা, আর মুসলমানের রূপে ঠিকই রাখবার তৌফিক দিতা। আল্লাহ তৌফিক শয়তানির রাজিম থেকে আল্লাহ আমাদের পানা দিতা। আমিন।